আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম ভুনা। যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে রুই মাছের কিছুটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এটাকে একটু চটকিয়ে নিচ্ছি। এভাবে চটকে নেওয়ার ফলে ডিমের উপরে যে রগগুলো থাকে সেগুলো অনায়াসেই বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ডিমগুলোকে ভালো মতো এভাবে চটকে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এইভাবে আমি সবগুলো ডিম চটকে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো মতো এগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতো আলু কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিব। এখন ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি আবারও নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন আমি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে, মশলার সাথে ভালো মতো এটা মিশে গেছে। এখন আমি আরও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের যে ডিমগুলো চটকে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি বাটিতে আরেকটু পানি নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এভাবে ভালো মতো মশলার সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর নিচ থেকে লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এবার আমি ভালো মতো আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আরও 5 মিনিটের মতো দমে রেখে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার রুই মাছের ডিম ভুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।